2024 এর নিটের কোয়েশ্চেনটা দেখছি, দ্য ভেলোসিটি ভি অ্যান্ড টাইম টি মোশন অফ আ বডি অ্যাজ শোন ইন ফিগার। তাহলে ভেলোসিটি টাইম গ্রাফ দিয়েছে, এখানে গ্রাফে দেখতে পাচ্ছি এই পোর্শনটা ভেলোসিটি বাড়ছে, তারপরে ভেলোসিটি কনস্ট্যান্ট থাকছে, তারপর আবার ভেলোসিটি কমছে। তো এই জিনিস ভেলোসিটি বাড়া মানে অ্যাক্সেলারেশন পাচ্ছি, ভেলোসিটি কনস্ট্যান্ট মানে অ্যাক্সেলারেশন পাবো না, অ্যাক্সেলারেশন জিরো। তারপরে ভেলোসিটি অপোজিট ডিরেকশন মানে একটা রিটার্ডেশন পাচ্ছি। তাহলে আমার এমন একটা গ্রাফ খুঁজতে হবে অ্যাক্সেলারেশন টাইমে, যেখানে অ্যাক্সেলারেশন প্রথমে পেয়েছি, তারপরে অ্যাক্সেলারেশন জিরো হয়ে গেছে, তারপর আবার রিটার্ডেশন হয়েছে মানে নেগেটিভ অ্যাক্সেলারেশন আছে। তাহলে প্রথম গ্রাফে তো এরকম কিছু পাচ্ছি না, সেকেন্ড গ্রাফেও এরকম কিছু নেই, থার্ড গ্রাফ হ্যাঁ এখানে দেখো পজিটিভ অ্যাক্সেলারেশন রয়েছে, তারপরে এই পোর্শনটায় আবার কোনো অ্যাক্সেলারেশন পাইনি মানে জিরো হয়েছে, আবার তারপরে রিটার্ডেশন আছে, তাহলে এটা কারেক্ট আনসার হবে। দ্য পজিশন টাইম গ্রাফ ফর পজিটিভ অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন পজিটিভ মানে ভেলোসিটি বাড়ছে, ভেলোসিটি ইউনিফর্মলি বাড়ছে, তো আমাকে এক্স ভার্সেস টিতে পজিটিভ অ্যাক্সিলারেশন দেখাতে হবে। তো অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট থাকলে এস আর টি এর রিলেশন কি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তার মানে এস আর টি প্যারাবোলিক ইকুয়েশনে থাকার কথা। প্রথমটা এটা তো এক্সপোনেনশিয়াল, এটা হবে না। এখানে এই গ্রাফটাতে তো ইউনিফর্ম ভেলোসিটিকে ডিফাইন হচ্ছে, হ্যাঁ এইটা আবার ইনক্রিমেন্ট হচ্ছে স্কোয়ারলি, তাহলে এইটা সিটা হতে পারে আনসার।